আমাদের চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি সবচেয়ে ভয়ানক এবং বিতর্কিত সব কাহিনী। আজ যে গল্পটি আপনাদের শোনাবো তা শুধু ভৌতিক নয়, তা ভয়ঙ্কর ভাবে সত্যি হতে পারে। কালো জাদু এবং এক নির্মম মানব বলির গল্প। শ্মশান ঘাটের সাধক। গল্পটি শুরু হয় অজয় নামে এক উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ীকে নিয়ে। অজয়ের ব্যবসা খারাপ যাচ্ছিল। সে ধনী হতে চেয়েছিল যে কোনো মূল্যে। গ্রামের এক পুরনো লোক তাকে বলেছিল, ধনী হওয়ার এক সহজ রাস্তা আছে, কালো জাদু। অজয় সেই সূত্র ধরে শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত শ্মশান ঘাটে পৌঁছায়। সেখানেই তার দেখা হয় এক ভয়ঙ্কর কালো জাদুর সাধকের সাথে। সাধকের চোখ ছিল রক্তবর্ণ, আর তার সারা শরীর জুড়ে ছিল ছাই এবং শুকনো রক্তের দাগ। সাধক অজয়কে জানায় তাকে দ্রুত ধনী হওয়ার জন্য এক শক্তিশালী শক্তিকে জাগাতে হবে, যার জন্য প্রয়োজন হবে এক নরবলি। বলির শর্ত ও প্রক্রিয়া। সাধক অজয়কে বলির কঠোর নিয়মগুলি জানায়। নিখুঁত বলি। বলি হতে হবে নির্দোষ এবং নিষ্পাপ। 2. সময়। বলি দিতে হবে অমাবস্যার গভীর রাতে, যখন আকাশে কোনো আলো থাকবে না। 3. স্থান। বলি হবে সেই শ্মশানের মাঝখানে অবস্থিত পুরনো নরক কুণ্ডের পাশে। অজয় প্রথমে ভয় পেলেও তার ধনী হওয়ার আকাঙ্ক্ষা সব ভয়কে ছাপিয়ে গেল। সে এক এতিমখানা থেকে একটি 6 বছরের মেয়েকে অপহরণ করল। অমাবস্যার রাত ঘনিয়ে এলো। নরক কুণ্ডের পাশে। রাত তখন মধ্যপ্রহর। শ্মশানের পরিবেশ থমথমে, বাতাসে যেন বারুদের গন্ধ। সাধক এক বৃত্তাকার জায়গায় কিছু হাড়, শুকনো ফল এবং মানুষের চুল দিয়ে এক যজ্ঞকুণ্ড তৈরি করল। অজয় ভয়ে কাঁপতে কাঁপতে সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে এলো। সাধক এক দুর্বোধ্য ভাষায় মন্ত্র পাঠ করতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল কর্কশ এবং তীক্ষ্ণ। যত মন্ত্র পাঠ করা হচ্ছিল, তত সেই কুণ্ডের আগুন সবুজ থেকে কালো রং ধারণ করতে শুরু করলো। সেই কালো আগুন থেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছিল। সাধক এবার অজয়কে নির্দেশ দিল মেয়েটিকে কুণ্ডের পাশে রাখা কালো কাপড়ের ওপর শুইয়ে দিতে। বলির চূড়ান্ত মুহূর্ত। মেয়েটি ভয়ে কাঁদছিল না, তার চোখ ছিল বিস্ফারিত। সে যেন এই ভয়াবহতার শেষ দেখতে চেয়েছিল। সাধক অজয়কে হাতে একটি ধারালো খঞ্জর দিয়ে বলল, এই বলির রক্ত যখন নরক কুণ্ডের আগুনে পড়বে, তখনই সব শক্তি তোমার হবে। অজয় কাঁপতে কাঁপতে খঞ্জরটি হাতে নিল। কিন্তু ঠিক যখন সে আঘাত করতে যাবে, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই আকাশ থেকে এক তীব্র বিদ্যুৎ এসে সেই সাধকের উপর পড়ল। সাধক এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে সাথে সাথেই ছাই হয়ে গেল। সেই কালো যজ্ঞকুণ্ডের আগুন নিভে গিয়ে সেখানে জন্ম নিল এক হিমশীতল অন্ধকার গর্ত। শক্তির অভিশাপ। অজয় ভয় পেয়ে সেই মেয়েটিকে ছেড়ে দৌড়ে পালাতে চেষ্টা করল। কিন্তু সেই হিমশীতল অন্ধকার গর্ত থেকে এক বিকট হাসি ভেসে এলো। হাসিটি ছিল এমন, যেন শত শত প্রেতাত্মা একসাথে হাসছে। অজয়ের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করলো। যে শক্তিকে সে জাগাতে চেয়েছিল, সেই শক্তিই তাকে শাস্তি দিতে এলো। অজয় অনুভব করলো অদৃশ্য শত শত হাত তাকে টেনে সেই কালো গর্তের দিকে নিয়ে যাচ্ছে। সে আর্তনাদ করে চিৎকার করলো, কিন্তু তার আওয়াজ সেই শ্মশানের ভয়ঙ্কর হাসির মধ্যে হারিয়ে গেল। পরদিন সকালে শ্মশান ঘাটে কেউ অজয়কে খুঁজে পায়নি। কেবল নরক কুণ্ডের পাশে একটি ধারালো খঞ্জর এবং কালো কাপড়ের টুকরো পড়েছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ছোট্ট মেয়েটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, যেন সে এমন কিছু দেখেছে যা জীবিত মানুষ কল্পনাও করতে পারে না। উপসংহার। বন্ধুরা, এই ছিল অজয়ের কালো জাদুর বলির কাহিনী। লোভ এবং ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে, এই গল্প তার ভয়াবহ প্রমাণ। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিকে জাগানোর চেষ্টা করলে, সেই শক্তি একদিন নিজের নির্মাতাকেই গ্রাস করে নেয়। আপনারা কি মনে করেন, অজয় তার পাপের ফল পেয়েছিল, নাকি কোনো পবিত্র শক্তি তাকে রক্ষা করেছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। পরের সপ্তাহে নতুন এক ভৌতিক রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি সবচেয়ে ভয়ানক এবং বিতর্কিত সব কাহিনী। আজ যে গল্পটি আপনাদের শোনাবো